এই রবিউল আউয়াল মাস চলে গেলে সামনে রবিউল আউয়াল মাস পর্যন্ত আমি পৌঁছতে পারবো কি না, যাইতে পারবো কি না, এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনই ভালো জানেন। কেননা হায়াত, মৌত, রিজিক, দৌলত এগুলো সব আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা চাইলে সামনের রবিউল আউয়াল মাস পর্যন্ত আপনাকে আমাকে পৌঁছাইতে পারেন। আবার আপনার আমার যদি হায়াত না থাকে তাহলে সামনের রবিউল আউয়াল মাস পর্যন্ত আমি যাইতে পারবো না, তার আগেই দুনিয়ার থেকে বিদায় নেব। তো এই জন্য রবিউল আউয়াল মাস যেহেতু কোরআন নাজিলের মাস, যেহেতু কোরআনুল করিম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হয়েছেন, অবতীর্ণ হয়েছেন, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই জন্মগ্রহণ করছেন, আবার রবিউল আউয়াল মাসেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন। তো এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দাদেরকে জানায়া দেন এবং বলে দেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে তার বান্দাদেরকে বলতেছেন, কি বলতেছেন? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কত মায়া মোহাব্বত নিয়ে ডাকতেছেন আর বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহালদেরকে বাঁচাও, নার, বলে ওই আগুন থেকে বাঁচাও যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। বলে কত মায়া করে মোহাব্বত করে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাইকে ডাইকে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা আগে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, বলে তোমরা আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহাল যারা আছে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা, তাদেরকে বাঁচাও। বলে কোন আগুন থেকে বাঁচাইবা? বলে যে আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর নিয়ে, যে আগুন একবার জ্বললে আর নিবানো সম্ভব নয়, যে আগুন মানুষের শরীরের মধ্যে একবার লাগলে মানুষের শরীরের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, আবার নতুন করে চামড়া আল্লাহ তাআলা গাজায়া দেবেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদেরকে মায়া মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে ডাইকা ডাইকা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কু আনফুসাকুম, তুমি আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবার যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, বলে ওই জাহান্নামের আগুন থেকে তোমার আহাল পরিবারদেরকে বাঁচাও, বলে যে আগুনের ইন্ধন মানুষ আর পাথর দিয়া আল্লাহ তাআলা জ্বালিত দেও করবেন। আর যদি আপনি নিজেই শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি নিজেই শুধু ঈমানওয়ালা হয়ে যান, আপনার পরিবার পরিজনকে যদি নামাজের তাগিদ না দেন, কোরআনুল কারীম পড়ার তাগিদ না দেন, আপনি যদি আপনার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা না করেন, বলে নিজে বাঁচলেই তো বাপের নাম, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, বলে নিজে বাঁচলেই বাপের নাম, এইটা দুনিয়ার কথা, কিন্তু আখিরাতের কথা কিন্তু এইটা না। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দুনিয়ার মধ্যে নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর বিধিবিধান মেনে চললেন, সব কিছু পালন করলেন, কিন্তু আপনার পরিবার পরিজন, ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রী, তাদেরকে আপনি কোনোদিন নামাজ পড়ার তাগিদ দিলেন না, নামাজ পড়ার কথা বললেন না,
বলে দুনিয়ার মধ্যে যতই আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করেন, কিন্তু আপনার আহাল পরিবার আপনাদেরকে বলে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না, বরঞ্চ আপনার পরিবার পরিজনে আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়াবে। যে আপনি নামাজ পড়ছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলছেন, কিন্তু আপনার আহাল পরিবারদেরকে এই কথাগুলো কোনো দিন বলেন নাই। আপনি আপনার মতো ইবাদত বন্দিগি করে গেছেন। কিন্তু মনে রাখতে হবে যে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধরবে, আপনার আমার আহাল পরিবারদেরকে ধরবে, বলে তখন আপনি আমি একটি পাও সামনের দিক অগ্রসর করতে পারবো না। আপনার আমার পরিবার পরিজন আল্লাহ তাআলার আদালতে আপনার আমার নামে মামলা দায়ের করবে আর বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার বাবা একাই নামাজ পড়ছে, আমাকে নামাজ পড়ার কথা কোনোদিন বলে নাই। আমার মা একাই নামাজ পড়ছে, আমাকে নামাজ পড়ার কথা কোনোদিন বলে নাই। শুধুমাত্র তারাই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে নাই। রমজানুল মুবারক মাস যখন চলে আসছে, নিজেরাই রাত্রিবেলায় উঠে সিয়ারি খাইছে, কিন্তু আমাদেরকে সিয়ারি খাওয়ায় নাই। আমাদেরকে সান্ত্বনা দিছে আর বলছে দিনের মধ্যে অনেক সময় না খেয়ে থাকা যাবে না, তোমার পড়া আছে, লেখাপড়া আছে। কিন্তু মুসলমান, আপনি যদি চিন্তা করতেন যে একটা সন্তান 7 বছর পার হয়ে যাওয়া মাত্রই তার নামাজ তার উপর ফরজ হয়ে যায়, তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ হয়ে যায়। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান এবং নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এখন এই শিক্ষা আপনাকে যে পুনরায় সবগুলোই করতে হবে তার কিন্তু কথা নয়। বলে আপনি যতটুক পারেন, যতটুক চলতে আপনার লাগে, এতটুক আপনার শেখা ফরজ। আর এতটুক শেখার পরে আপনি যদি এই অনুযায়ী আমল করতে পারেন তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন না পুরোটাই আমি একটু পড়ার চেষ্টা করব, পুরোটাই শেষ করার চেষ্টা করব, তো আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি নিজে চলতে গেলে যতটুক আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকা দরকার, এতটুক তো আপনার থাকা লাগবে। কিন্তু মুসলমান আমরা তো এমন হয়ে গেছি, বলে আপনার আমার সন্তান অনেক বড় হয়ে গেছে, দ্বীনের জ্ঞান তার অন্তরের মধ্যে কিছুই নাই। এই জন্য বলা হয়েছে যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। তাহলে আপনার আমার এই নর এবং নারীগুলোকে যদি জিজ্ঞাসা করি নামাজের ফরজ কয়টা, নামাজের বাইরে এবং ভিতরের ফরজ কয়টা, নামাজের ওয়াজিব কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টি, নামাজ কোন কোন কারণে ভেঙে যায়, ওযু কোন কোন কারণে ভেঙে যায়, এই জিনিসগুলো যদি তাদেরকে প্রশ্ন করা হয়, বলে আমাদের 100 জনের মধ্যে দেখবেন 1 থেকে 5 জন পাবে, আর বাকি 95 জন একটারও উত্তর দিতে পারবে না। কিন্তু আমরা এমনিতেই মুসলমান দাবি করি, কিন্তু নামাজের বাহিরে ভিতরে কয়টা ফরজ এগুলোরও কোনো জ্ঞান নেই। নামাজ ভঙ্গ হয় কি কি কারণে, কোন কোন কারণে নামাজ ভঙ্গ হয়ে যাইতেছে, এটার উপরও আমাদের কোনো কি নাই, কোনো জ্ঞান নাই। এই জন্য আমাদেরকে দ্বীনি ইলম প্রত্যেকটা মুসলমানের ঘরের সন্তানকে দেওয়া জরুরি। এই জন্য আপনার আমার সন্তানদেরকে ছোটবেলায় যদি আমি দ্বীনি ইলম শিক্ষা দেই, ছোটবেলায় যদি আপনার আমার সন্তানদেরকে মক্তবে কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে পড়াইয়া দেই, যদি আপনার আমার সন্তানকে ছোটবেলায় কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জ্ঞানটা যদি আমি আপনার সন্তানের মেমোরির মধ্যে ঢুকাইয়া দেই, দেখবেন এই সন্তানটার ভিতরে দ্বীনি ইলম শিক্ষা থাকার কারণে এই সন্তানটা যতই বড় হয় না কেন,
আর যতই কলেজ ভার্সিটিতে পড়ে না কেন, কোনো দিন এই আল্লাহর বান্দা একটি ওক্ত নামাজও ছাড়বে না। এই আল্লাহর বান্দা একটা ওক্ত কোনো দিন নামাজও ছাড়বে না, কোরআন তেলাওয়াতও ছাড়বে না। যতই চাপ আসে না কেন, যত বড় পরীক্ষা তার আসে না কেন, সে একটা জিনিস চিন্তা করবে যে আমি তো ছোটবেলায় নামাজ পড়া শিখেছি, আমি তো ছোটবেলায় কোরআন শিখেছি, আমি তো ছোটবেলায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়া শিখেছি। আজকে আমি এত বড় বিপদের মধ্যে পড়েছি, তাহলে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে দেখি মালিকের দরবারে 2টা হাত উঠাইয়া মালিকের কাছে চাই, মালিক দেয় কি না দেয়। যখন সন্তানটা হাজার বিপদের মধ্যে পড়ে যাবে, যখন সন্তান নামাজের ওযু করে বলে 2 রাকাত নফল নামাজ আদায় করে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে যখন মালিকের দরবারে 2টা হাত উত্তোলন করে বলবে, আল্লাহ তোমারই তো ইবাদত বন্দেগী করি, তোমারই তো হুকুম আহকামগুলো মেনে চলি, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে পড়েছি, আপনি আমাকে সমাধান করিয়ে দেন। দেখবেন সন্তান যখন এই দোয়াগুলো করতে থাকবে, বলে আল্লাহ তাআলা এই সন্তানের নেক সন্তানের দোয়াগুলো মালিকের দরবারে কবুল আর মঞ্জুর করে নেবে। হয়তোবা আল্লাহ তাআলা বান্দার এই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করিয়ে তার মূল্য দেবেন, আর নয়তোবা 5 দিন 10 দিন 1 মাস পরে তার মূল্য দেবেন, আর না হয়তোবা দুনিয়াতে তার কোনো জাযা বা কোনো মূল্য দেবেন না, কিন্তু এর মূল্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন, কবরের মধ্যে দিবেন। এই জন্য সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ। আর বর্তমান সময়ে সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজের চাইতে বলে সন্তানদেরকে কোচিং সেন্টারে পাঠানো আমাদের জন্য ফরজ হয়ে গেছে। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া বাদ দিয়ে এখন কোচিংয়ে পাঠানটাই আপনার আমার জন্য ফরজ হয়ে গেছে। আগের জামানায় মানুষেরা সকালবেলা উঠে মক্তবে আসতো, আর বর্তমান সময়ের জামানায় ফজরের নামাজের পর পরে সন্তানদেরকে আমরা কোচিংয়ে পাঠাইয়া দিই, প্রাইভেটে পাঠাইয়া দিই, মক্তব বন্ধ। তাহলে দ্বীনি ইলম শিক্ষা কিভাবে আপনার আমার সন্তানেরা করবে? দ্বীনের বুঝ তারা কিভাবে পাবে? দ্বীনের জ্ঞান তারা কিভাবে পাবে? আর দ্বীনের জ্ঞান না থাকলে আপনি বাবা মারা গেলে সন্তান কিভাবে দোয়া করবে? আপনি বাবা মারা গেলে আপনার সন্তান কিভাবে গোসল করাইয়া দেবে? আপনি বাবা মারা গেলে কিভাবে কবরের মধ্যে নামবে? কিছুই তো করতে পারবে না। এই জন্য দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ছোটবেলায় প্রত্যেকটা মুসলমান সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া ফরজ। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, বলে মানুষ যখন মরে যায় তখন 3 প্রকার আমল ব্যতীত তার সকল আমলের পথ আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেয়। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, বলে মানুষ যখন মারা যায়, মানুষ যখন কি হয়, বলে মারা যায়, তখন 3টা প্রকার আমল ব্যতীত তার সকল আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। তাহলে 3টা আমলের দরজা শুধু বান্দাদের জন্য খোলা থাকে, আর বাকি সমস্ত আমলের দরজা কি করে দেয়, বলে বন্ধ করে দেয়। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, বলে যখন মানুষ মারা যায় তখন 3 প্রকারের আমল ব্যতীত তার সকল আমলের দরজা আল্লাহ তাআলা বন্ধ করিয়া দেয়। 1 নাম্বার, বলে দুনিয়ার মধ্যে আপনি সদকায়ে জারিয়া করছেন, সদকা করছেন, মানুষদেরকে, গরিব অসহায়দেরকে দান সদকা করছেন। এই সদকায়ে জারিয়া যত আপনি গরিব অসহায়দের মধ্যে বিলীন করে দিতে পারবেন, বলে এই ব্যক্তিটা যত দিন যাবে ততই আপনার 1 মুঠো ভাত মুখে দিয়ে 10 টাকার বিনিময়ে 1 কেজি চাল কেনার পরে
বলে এই আল্লাহর বান্দা খুব শান্তিমতো এক নওলা ভাত মুখত দিছে, বলে এই আল্লাহর বান্দা শুধু এরকম বান্দা ওই বান্দার জন্য দোয়া করতে থাকবে। মরণের পরেও এই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, বলে দুনিয়াতে অমুক ব্যক্তি বেঁচে থাকাকালীন আমাকে সদকা 50 টাকা 100 টাকা 500 টাকা করার কারণে আমি 2 বেলা 2 মুঠো ভাত সুন্দরভাবে খাইতে পারছি। এই যে দোয়া করছে আর এই উপকারটা করার কারণে বলে কিয়ামতের দিন কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মারা গেছে, বলে তার আমল নামায় সদকা যাইতেই থাকবে যাইতেই থাকবে। আর 2 নাম্বার বলে আপনি মসজিদে একটা ইট কিনে দিছেন, বলে মসজিদ সৌন্দর্য করে দিছেন, মসজিদটা নির্মাণ করে দিছেন, বলে এর একটা সওয়াব যতদিন আল্লাহর বান্দারা নামাজ পড়তে থাকবে ততদিন আপনার আমল নামায় কবরে এর আমল চাইতেই থাকবে। এরপরে মাদ্রাসার ইতিম অসহায়দেরকে আপনি দান সদকা করছেন, বলে মাদ্রাসার ইতিম সন্তানদেরকে দান সদকা করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে আমার এই দোস্তের ঘর মাদ্রাসার ইতিম বাচ্চাদেরকে দান করার কারণে সদকায়ে ফিতর করার কারণে সদকা করার কারণে 1 নাম্বার তোমার আমল নামায় সদকা করার সওয়াব তোমার আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। 2 নাম্বার ওই সন্তান ওই সদকার টাকা দিয়ে যে খানা খায় এই খানার একটা সওয়াব তোমার আমল নামায় চলে যায়। আর এই সন্তান যতদিন কোরআনুল কারীম তেলাওয়াত করে, বলে এই কোরআনুল কারীমের তেলাওয়াতের একটা অংশ সওয়াব আপনার আমল নামায় চলে যায়। এরপরে এই সন্তানের কাছ থেকে যত মানুষ কোরআনের শিক্ষা অর্জন করছে, বলে এ যতদিন পর্যন্ত মানুষদেরকে দ্বীনি শিক্ষা দেবে, বলে ততদিন পর্যন্ত আপনার কবরে ইয়ার সওয়াব যাইতেই থাকবে যাইতেই থাকবে। এই সওয়াবের কোনো দিন মিস হবে না। এইটা কিয়ামত পর্যন্ত মালিক সদকায়ে জারিয়া হিসাবে আপনার কবরের মধ্যে ইয়ার সওয়াব যাইতেই থাকবে পৌঁছাইতেই থাকবে। এজন্য সদকায়ে জারিয়া বেশি বেশি করে করা। সদকায়ে জারিয়া, আমার বাবা এত কিছু থুয়ে গেছে, আমার বাবা তো মারা গেছে, তো বাবার জন্য 500,000 টাকা কি করা, সদকায়ে জারিয়া করা, সদকা করা। বাবা এত সম্পদ হয়ে গেছে, 1 শতক জমিন 5 শতক জমিন 2 শতক জমিন মাদ্রাসা মসজিদে দান করা। এরপরে গরিব অসহায় বাড়ি ঘর দুয়ার করে থাকতে পারতেছে না, তাদেরকে 1 শতক 2 শতক টাকা দিয়ে তাদেরকে বাড়ির ব্যবস্থা করে দেওয়া। এগুলো আপনাকে আমাকে দান সদকায়ে জারিয়া হিসাবে করতে হবে, যাতে করে বলে মরণের পরে এর সওয়াব আমি কবরের মধ্যে পাইতেই থাকি। 2 নাম্বার বলে এমন জ্ঞান যার দ্বারা উপকার লাভ করা যায়, যে এমন জ্ঞান অর্জন করছেন যে জ্ঞানের দ্বারা আপনার উপকার হয়েছে কিন্তু খারাপই হয় নাই। এমন জ্ঞান অর্জন করছেন, বলে এই জ্ঞানটা শেখার পরে আপনি কি করছেন, আপনার ভিতরে যে জ্ঞানটা অর্জন মালিক করাইয়া দিছেন, এই জ্ঞানটা আপনি অন্য একজনকে দান করছেন, অন্য একজনকে দিছেন। আপনি যেটা শিখছেন অন্য একজনকে শিখাইতেছেন। নামাজের ফরজগুলো শিখাইতেছেন, নামাজের ওয়াজিবগুলো শিখাইতেছেন, নামাজের ভিতরে বাইরে এবং ভিতরে কয়টা ফরজ এইটা শিখাইতেছেন, নামাজের মধ্যে হাত কিভাবে উঠাইতে হবে এইটা শিখাইতেছেন, নামাজের মধ্যে রুকু কিভাবে দিতে হবে এইটা শিখাইতেছেন, নামাজের মধ্যে সেজদা কিভাবে দিতে হবে এইটা শিখাইছেন। বলে নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়তে হয়, সুবহান রাব্বিয়াল আযীম পড়তে হয়, আপনি সুন্দর করে শিখাইছেন। বলে এই শিক্ষা এমন শিক্ষা যা যে আপনার উপকার হয়েছে, বদকার খারাপ কাজ কোনো হয় নাই। বলে এই শিক্ষা এই জ্ঞান আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব আপনার কবরে যাইতেই থাকবে যাইতেই। 3 নাম্বার এমন নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে। 3 নাম্বার বলা হয়েছে এমন নেককার সন্তান যারা পিতার জন্য মরার পরেও দোয়া করবে। যে কেমন দোয়া করবে, বলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে সন্তানেরা তার বাবার জন্য মার জন্য দোয়া করবে। এখন আসেন, আপনি যদি চিন্তা করেন আপনার আমার বাবার জন্য আপনি আমি কি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে দোয়া করি কিনা, এই দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আমি বলবো যে আপনার আমার পিতা মাতার জন্য আমরা তো দোয়া করি মৃত্যুর পরে 3 দিন পর।
আপনি আমি আপনার আমার বাবা মার জন্য তো দোয়া করি 40 দিন পর, আপনি আমি তো বাবা মার জন্য দোয়া করি প্রত্যেকটা বছরে মৃত্যু বার্ষিকী পাওয়ার পর, তাহলে বাকি দিনগুলো কি আপনি আপনার বাবা মার জন্য দোয়া করবেন না? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন নেককার সন্তান তোমাদেরকে তৈয়ারি করতে হবে যাতে করে বলে 5 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাবা মার জন্য তারা দোয়া করতে পারে। নামাজ পড়তে আসছেন, আপনার সন্তান নামাজ পড়ার পরে আপনি দুইটা হাত উঠাইয়া বলতেছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার বাবা আমার মা যেরকম আমাকে ছোটবেলায় কাকুতি মিনতি করে লালন পালন করেছে, কোনো কষ্ট দেয় নাই, আল্লাহ আপনি আমার বাবা মা কেউ কবরের মধ্যে কোনো কষ্ট না দিয়া তাকে জান্নাতের মধ্যে রাখিয়া দেন, জান্নাতের খাবার খাওয়াইয়া দেন, জান্নাতের নাজ নিয়ামতের ব্যবস্থা করিয়া দেন। তাহলে এমন সন্তান কি আপনি আমি তৈরি করতে পারছি? একটু লক্ষ্য করে দেখেন, আপনার আমার সন্তান যেগুলো আছে আসলে কি আমরা মারা যাওয়ার পরে আমরা কি এই নেককার সন্তান এই সন্তানের কাছ থেকে দোয়া পাবো নাকি বদদোয়া পাবো? একটু চিন্তা করে দেখেন। এই জন্য মুসলমান ভাই, আমরা একটা জিনিস শুধু মাথার মধ্যে রাখবো, সেটা হচ্ছে আপনার সন্তানকে আপনি দিনের জ্ঞান ছোটবেলায় দিয়ে দেন, ছোটবেলার পর থেকে নিয়ে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাইবেন না ইঞ্জিনিয়ার বানাইবেন না ম্যাজিস্ট্রেট বানাইবেন না কি বানাইবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমার কোনো আপনাদের উপর কোনো চাপ নেই, কিন্তু ছোটবেলায় আপনাদের সন্তানকে কালেমার জ্ঞানটা অন্তপক্ষে দিয়ে দেন। যেমন আমাদের সন্তানেরা যখন 5 থেকে 6 বছর অর্থাৎ 6 বছর যখন হয়ে যায় তখন এই সন্তানটা কিন্তু দুনিয়ার হালচাল কথাবার্তা সব কিছু বুঝতে পারে। আর 7 বছর যখন পুরাপুরি হয়ে যায় বলে এই সন্তানটার প্রতি নামাজও যেমন ফরজ হয়ে যায়, দ্বীনি ইলম শিক্ষা করাটাও ফরজ হয়ে যায়। আর পিতামাতার কর্তব্য তার সন্তানকে নামাজের সঙ্গে করে নিয়ে আসা, পিতামাতার কর্তব্য সন্তানকে কিছু কোরআনের জ্ঞান দেওয়া। তো এই জন্য আমাদের এমন একগুলো প্রতিষ্ঠান এই বাংলাদেশের মধ্যে কারি বিলাস সাহেব হুজুর দামাত বারকাতুহুম আলিয়া উনি জারি করে গেছেন, চালু করে গেছেন যে যারা প্রথম স্টপে বলে নুরানিতে 3টা বৎসর পড়তে পারবে, 3টা বৎসর পড়তে পারবে। বর্তমানে আমাদের নুরানি প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো নার্সারি আছে, ক্লাস 1 আছে, ক্লাস 2 আছে, ক্লাস 3 আছে, ক্লাস 4 আছে, ক্লাস 5 পর্যন্ত আমাদের মাদ্রাসাগুলোতে নুরানি চালু করা আছে। এই নুরানির মধ্যে আমাদের বাচ্চারা যখন ক্লাস 1-এ পড়ে অর্থাৎ নার্সারিতে যখন পড়ে বলে আমার বাচ্চারা এরা আরবি অক্ষরগুলো সহি শুদ্ধভাবে ওই জায়গার মধ্যে ক্লিয়ার করে নিতে পারে। এরপরে আমাদের ওই বাচ্চাগুলো যখন ক্লাস 1-এর মধ্যে ওঠে বলে তারা কোরআনের মধ্যে এমন 10টা সূরা, যে 10টা সূরা না হলে আমরা নামাজে পড়তে পারি না। সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 11টা সূরা, আর সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা। আমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমাদের মাদ্রাসাগুলোতে এদেরকে এই 10টা সূরা এমন সুন্দরভাবে লেখানো হয় যে কোরআনের লেখা আর তাদের হাতের লেখা এত সুন্দর, আল্লাহ তাআলা তাদের হাতের মধ্যে নূর জাগাইয়া দিয়েছেন যে কোরআনের লেখা তাদের হাতের স্লেটের মধ্যে লেখা এত সুন্দর হয়ে যায়। আর 2 নাম্বার, আমাদের বাচ্চাগুলো যখন এই ক্লাস 1-এ থাকে তখন 10টা সূরা লেখা পড়া এবং মুখস্থ এগুলা সব ক্লিয়ার হয়ে যায়। আর 2 নাম্বার যে এই বাচ্চাগুলো যে আপনার তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত অর্থাৎ নামাজ পড়তে যা কিছু প্রয়োজন সব কিছু শিক্ষা অর্জন করে দেওয়া হয়, এবং নামাজের রুকু সেজদা ওযু কিভাবে করবে সব জ্ঞান তারা ক্লাস 1-এর মধ্যে ক্লিয়ার করে নেয়। আর যখন আমার বাচ্চাগুলো ক্লাস 2-র মধ্যে চলে যায় বলে ক্লাস 2-তে যাওয়ার পরে আমাদের এই বাচ্চাগুলো 15 পারা
কোরআন তারা নাজরা পড়ে তারপরে তাদেরকে নাজরাখানায় দেওয়া হয়। আর ক্লাস 3-তে যখন যায়, বলে ক্লাস 3-তে যখন যায় এই বাচ্চাটাকে নাজরা পুরা কোরআন সহি শুদ্ধভাবে 1 থেকে 30 পারা, এই 1 থেকে 30 পারার মধ্যে আপনি আপনার সন্তানকে যে পৃষ্ঠার থেকে ধরবেন, আপনার সন্তান উচ্চ আওয়াজে ওই পৃষ্ঠার থেকে কোরআন তিলাওয়াত করে শুনাইবেন। একটি ভুল বা একটি বাক্য ভুল শব্দ আপনি বাই করতে পারবেন না। তাদেরকে এই জ্ঞানগুলো দেওয়া হয়। এরপরে আমাদের শুধু মাদ্রাসাগুলোতে এই নুরানি শাখাগুলোতে শুধুমাত্র আরবিরই শুধু জ্ঞান দেওয়া হয় না, এই আরবির পাশাপাশি জাগতিক শিক্ষারও আমরা জ্ঞান দেই। আর এই জাগতিক শিক্ষার জ্ঞান আমরা কি দেই? বলে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, এরপরে পৌরনীতি, অর্থাৎ যে পদ্ধতিগুলো আছে। আমাদের ক্লাস 3 পর্যন্ত কোনো বাচ্চা যদি আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া করতে পারবে, তো আপনার সন্তানকে আপনি অনায়াসে আপনি আপনার সন্তানকে ক্লাস 5-এ যা ভর্তি করে দিতে পারবেন। ক্লাস 5-এর কোনো মাস্টার আপনার সন্তানকে আটকাতে পারবে না কোনো একটা শব্দ বা কোনো একটা বাক্যের জায়গাতে। চ্যালেঞ্জ করে বললাম যে আপনার সন্তান ক্লাস 5-এ যা ভর্তি হবে, আপনার ওই স্কুলের কোনো মাস্টার একটা শব্দ কিংবা একটা লেখা, একটা পড়ার কোনো একটা ভুল শব্দ বাই করতে পারবে না। কিন্তু আমরা দেখছি আমাদের অনেক মাদ্রাসাতে দেখা যায় যে ক্লাস 5 পাস করে আমাদের মাদ্রাসাগুলোতে বাচ্চা দেয়। তো এই বাচ্চাগুলোকে যখন আমরা ক্লাস 1-এর ইংলিশ বই বাই করে দেই যে বাবা এই লাইনটা পড়ো তো দেখি, হাজারো ভুল বাই পাওয়া যায়। লেখার কোনো সিস্টেম নাই, পড়ার কোনো সিস্টেম নাই। তো এই জন্য ভাই, আমি আপনাদের সন্তান যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, নাতিপুতি আছে, আপনারা 2 থেকে 3টা বছর আপনার সন্তানকে এই নুরানি প্রতিষ্ঠানগুলোতে পড়ান। এই নুরানি প্রতিষ্ঠানগুলোতে পড়ার পরে 3 বছর পরে আপনার সন্তানকে চাইলে আপনি হাফেজ বানাইতে পারবেন, আপনার সন্তানকে চাইলে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি যা মন চাই করতে পারবেন। কিন্তু এই সন্তানটার যখন এই সমস্ত বিষয়ের উপর আমল ঠিকঠাক হয়ে যাবে, তখন এই সন্তানটা যত বড়ই হয় না কেন, এই সন্তানটা কোনোদিন নাস্তিক্যবাদ করবে না। এই সন্তানটা কোনো মুসলমানের কালেমা নিয়ে উচ্চ আওয়াজে কথা বলবে না। এই সন্তান কখনো বাবা মার জানাজা নিয়ে কৃপণতা করবে না। বলে এই সন্তান জানাজা করার জন্য, বাবার জানাজা করার জন্য আগিয়ে যাবে, বাবার গোসল করে দেওয়ার জন্য আগাইয়া যাবে। সব কিছু তাদেরকে, সব বিষয়ের জ্ঞান ওই সন্তানের মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়। আর তাদেরকে এমন বুঝ দেওয়া হয়, এমন পড়ানো হয় যে আলহামদুলিল্লাহ, তাই 3টা বছরে পুরা কোরআন খতম দিতে পারবে, পুরা কোরআন সহি করতে পারবে, পুরা কোরআনের জ্ঞান তার মধ্যে ঢুকবে। আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই আসেন আমাদের সন্তানদেরকে, এবং ছোট বাচ্চা, ছেলে মেয়ে উভয়ে আমাদের মাদ্রাসাতে নুরানি খানায় ভর্তি নেওয়া হয়, ছোট বাচ্চা। তো আপনারা চাইলে আপনাদের বাচ্চাগুলোকে দ্বীনের জ্ঞান, ভাই আমি রিকোয়েস্ট করব, দ্বীনে ইলম শিক্ষা করা সবার জন্য ফরজ। আর রসুলের হাদিস শেষ বাক্য যে এমন নেককার সন্তান তৈরি করে যাও যে সন্তানটা দুনিয়ার মধ্যে তোমার জন্য সদকায়ে জারিয়া হবে, মৃত্যুর পরে এই সন্তানের কারণে তোমার কবরে সওয়াব যাইতেই থাকবে। এই জন্য আপনাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে, আসেন আমাদের সন্তানদেরকে জানুয়ারি থেকে 2-3টা বছর আমরা এই নুরানিতে পড়াইয়া, এরপরে আপনার সন্তানকে যে জায়গায় দিতে মন চায় আপনি দেন। আপনার সন্তানকে ছোটবেলায় দ্বীনের জ্ঞান, দ্বীনের বুঝ দান করেন, যাতে করে আমি মরণের পরে আমার এই সন্তানটা এরকম সদকায়ে জারিয়া হিসাবে দাঁড়াইয়া যায়। আর আমার সন্তান যেন প্রত্যেকটা মুহূর্তে দোয়া করতে থাকে, আর এই দোয়ার জাযা এবং দোয়ার সওয়াব যেন আমি কবরের মধ্যে শুয়ে থেকে পাইতেই থাকি। এমন কি আশা আপনার আমার নাই? বলেন তো, এমন আশা আছে কিনা? আমাদের সবার আছে কিনা? আমার সন্তান আছে, আমি সন্তানকে দেই 2টা বছরের জন্য, 3টা বছরের জন্য। আমার নাতি আছে, আমার নাতিকে আমি দেই 3টা বছরের জন্য। দেওয়ার পরে যা মন চায় তাই করেন, যাতে করে মৃত্যুর সময় আমার জন্য দোয়া করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আমাদের নাতি পুতিদেরকে দ্বীনে ইলম শিক্ষা করার তৌফিক আমাদের সকলকে দান করুক, এবং সেই সাথে সাথে আমাদের সকলকে, সবাইকে দ্বীনের বুঝ এবং দ্বীনের আমল, দ্বীনের নিজমত আল্লাহ তাআলা সবার উপর বোঝা এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।